এখন আপনার আছেন 1 থেকে 12, আবার আছে 17তম আছে, আবার 18তম আছে। 18তম আবার দুইটা ভাগ আছে, একটা আছে পাইছে আর একটা পায় নাই। যারা পাইছে তারা তো কিছু নিয়োগ পাইছে, এদেরও দুই ভাগ। যারা পাইছে তাদের একটা হচ্ছে নিয়োগ পেয়ে গেছে, আর হচ্ছে নিয়োগ বঞ্চিত। এখন বঞ্চিতরা তো আবার শুরু করছে। এটার সুন্দর একটা সমাধান মানে চেয়েছিলাম আমরা, চেয়েছিলাম এক আবেদনে ইন্ডেক্সহীন নিয়োগ দিবে প্যানেলে, মানে শূন্যপদ থাকলে শূন্যপদ ওই টিকে রাখবে, এখান থেকে নিয়োগ দিবে। কিন্তু এরা সেই কাজটা না করে ওরা করে কি, একবার সুপারিশ করে, যাকে সুপারিশ করে সে জয়েন করে না, আবার তাকেই সুপারিশ করে। মানে সবাই তো চাকরির জন্য আবেদন করে, ওই একজনই বারবার সুপারিশ প্রাপ্ত হয়েছে, শূন্যপদ শূন্য রয়ে গেছে। একটা মানে সিস্টেমেটিক শূন্যপদ তৈরি করে রাখছে, এবং তারা বলে যে শূন্যপদ নাই, নাই, প্রার্থী নাই, যোগ্য প্রার্থী নাই। অথচ যোগ্য প্রার্থীদের কিন্তু আবেদন নেয়, নিয়োগ দেয় না, বলে যে যোগ্য লোক না। এখানে ওনাদের একটা বিষয় আমি শুনলাম, যেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। তো এটা তো সব সাবজেক্ট এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। এবং ভিত্তিহীন বলি স্যার, আমার স্কুলে কলেজের 9টা পদ ফাঁকা, স্কুলে 11টা পদ ফাঁকা, চতুর্থতে আমি আবেদন করেছিলাম। সেইটা পঞ্চমে টিচার চেয়েছে, সেই পদ যদি ফাঁকা থাকে তাহলে আবার সাবজেক্ট ভিত্তিক আপনার শূন্যপদ কেমনে থাকলো না? অযৌক্তিক কথা বলি। মানে একই ক্যাটাগরিতে সেম কাহিনীতে আমরা পড়ছি। আমি যে তথ্যটা দিচ্ছি একবারে লিগ্যাল তথ্য স্যার। আমার রোলটা 3টা। আমার গণিতে স্যার আমি একটু ক্লিয়ার করি, আমার গণিতে 3 জনের রোল, আমার রোলটা 3 জনের। প্রথম জনের রোল আমার চেয়ে বেশি মার্ক, তারপর আমি, তারপর আরেকজন আছে। এখন প্রথম জন যদি আবেদন করে, আমি যদি আবেদন করি, প্রথম জন সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে সে যদি ওই প্রতিষ্ঠানে জয়েন না করে বা যে কোনো কারণেই হোক, চাল সনদ যাই হোক সমস্যা থাকলে আমাকে আর টানে না। তো আমাকে না টানলে আমি যদি সারা জীবন আবেদন করি, আমি কি নিয়োগ পাবো? আমি তো পাবো না। এখন তারা বলে যোগ্য লোক পাই নাই, অথচ তাকে সুপারিশ করতেছে, সে কিন্তু হয় জয়েন করতেছে না অথবা অবৈধ, যাই হোক একটা সমস্যা আছে। এখন এই সিস্টেম যদি বন্ধ না হয়, আমার বয়স শেষ হয়ে যাবে, তারা বলবে যোগ্য লোক পাই নাই। এই যে আমরা নিয়োগ করছি, যাই হোক আমি যেটা সকালেও বলে গেছি যে এটার সমাধান করতে গেলে এই এনটিআরসি যেটা আছে, যে কর্তৃপক্ষ, তাদের সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। এখন ওরা যদি কনভিন্স না হয়, আপনি হচ্ছে উপরে যতই যান, লাভ হবে? হ্যাঁ, লাভ হতে পারে, হয়তো বড় জোর, হয়তো এই যে সচিবালয় আপনারা ওদের সংশ্লিষ্ট যে উপদেষ্টা মহোদয় আছেন বা সচিব স্যার আছেন, ওনাদের সাথে হয়তো মানে এনটিআরসি তো আমাদের দেখাচ্ছে যে আপনাদের নির্বাহী আদেশ ছাড়া এবং মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া আমরা কিছু করবো না, মানে বারবার ওইদিকে ফোকাস করতেছে। সেখানে একটা সিন্ডিকেট চক্র আছে আমাদের, মানে বারবার সেই কালো আইনকে সামনে এনে, যেটা আসলে আমাদের পক্ষে সনদের মেয়াদ 3 বছর এবং এমপিও নীতিমালা অনুসারে 35 ঊর্ধ্বে কোনো বাধা নাই। এটা সম্মিলিতভাবে মানে 13তম 14তম পরবর্তী ব্যাচ যারা পাস করছে তাদের সেই নিয়মটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের বঞ্চিত করেছে। এবং এটা তো একটা সিস্টেম আইনের দিক থেকে গেল, আর সিস্টেমে আমাদের ভাবে বঞ্চিত করেছে। যে বললাম ইউনিক রোল নাই, ইউনিক রোল নাই, এভাবে বঞ্চিত করেছে। আর আপনি বঞ্চিত করেছে স্যার, আরেকটা বঞ্চিত করেছে স্যার, 22,000 ইন্ডেক্সারি প্রতিষ্ঠান বদল করেছে। মানে এনটি লেভেলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্যে ওই যারা ইতিমধ্যে চাকরি করে তাদের সুযোগ দেওয়ার ফলে বিগত সময় 22,000 বদলি হয়ে গেছে। সেই 22,000 যদি ইন্ডেক্সারি বদলি না হতো, সেই পাত্র কিন্তু আমরা পেতাম, ওই 22,000 আমরা পাই। এবং ওইখানে আপনার 7,766 জন সম্ভবত মহিলা পদে আবেদন ছিল। তারপরে আপনার 8,000 পদে সুপারিশ পাওয়া যায় নাই, বলতে দিন যোগ্য লোক পাই নাই, কিন্তু ওইসব পদে আমাদের আবেদন ছিল, আমাদের কাছে ডকুমেন্ট আছে। আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমণির কাছে দিয়েছিলাম, তারা মন্ত্রণালয় এনটিআরসি এর কাছে দিয়েছে, তাকে হুমকি ধুমকি দিয়ে বিষয়টি চেপে গেছে। আমার কাছে এখনো প্রমাণ আছে, আমি সাথে নিয়ে আসছি। আমার 9টা কলেজে বর্তমানে যে আছে তারা আজকে শুয়ে আছি কিছু, আমি আবেদন করেছি, আপনি নিয়ে স্যার, স্যার আমি আবেদন করেছি, আমাদের জায়গা বলে না স্যার, আমাদের জায়গায় শুয়ে আছে না, সবাই জানে স্যার। এটা তো লিগ্যালিটি কিভাবে আপনি ওখানে বসাইতে পারে, ওখানে কথা বলে আবার ঘুরে দেন, কিন্তু বসাইতে হলে আপনাকেও সাথে বসতে হবে। আমাদের ন্যায় নীতি যদি থাকে সত্যি সহযোগিতা আমরা পাবো, আর না পাই তাহলে আপনারা পাবেন না, চলে যাবো। এখন আপনাদের ওখানে যে বসবো, এখন বসলে দেখেন যখনই বসতে গেছি তখনই দেখবি ওই যে গ্রাজুয়েট প্রতিবন্ধী তারা আবার ওই যে যমুনার কাছাকাছি গিয়ে চলে গেছে। এখন এদের ঠেকাবো না আপনারা ঠেকাবো, আবার ওইখানে না ঠেকাতে ওইদিকে বলে কি নন এমপিও, তো নন এমপিও মানে এরা নাকি কি হয়েছে ওইখানে যে সচিবালয় যাওয়াই লাগবে, সচিবালয় নাকি না গেলে এদের কাজ হবে না। তাও কি একাই যাবে না, সবাই মিলে যাবে, মানে 2,000-5,000 সবাই যাবে। তো গেল ওইখানে আবার গেলাম, মানে চলতেছে আর কি।